হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো যে আমার ওয়ালপেপারে কিন্তু আমি নিজের নাম দিয়ে কিন্তু এভাবে কিন্তু একটি ওয়ালপেপার বানিয়ে কিন্তু ওইটাকে সেভ করে রাখছি। তো তোমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু সেভ করে রাখতে পারবে তোমার নাম দিয়ে। যে কোনো ধরনের ফটোতে কিন্তু তোমার নাম দিয়ে ওয়ালপেপার বানিয়ে সেটাকে সেভ করে রাখতে পারবে। এটা কি করে করবা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, নাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। গাইস, তার আগে একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা প্রেস করে রাখো। তো কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল কাজে। তো এটা করার জন্য আমাদেরকে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবা সেটা আমি আগে দেখাচ্ছি তোমাদেরকে। তো সর্বপ্রথম চলে যাবা প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করবা নেম ওয়ালপেপার। তারপর এরকম একটি অ্যাপস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এটাকে এখানে টাচ করে ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেবা। তো তার আগে তুমি দেখে নাও এটার লগোটা কীরকম। তো গাইস, এটার লগোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পারতেছো এইরকম কিন্তু লগোটা। তো এখন আমরা ওপেনে টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর আমাদেরকে একটু অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে। কিছুক্ষণ কাজ করতে হবে তোমার নেটটাকে অন করে। তো তারপর এখানে দেখতে পারবো যে জেনারেট ওয়ালপেপার নামে কিন্তু একটি চলে আসছে, অপশন চলে আসছে। তো এখানে আমরা জাস্ট একটা টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর এখানে তোমার যে নামটা সেই নামটা কিন্তু এখানে লিখে দেবা। তো আমি আমার নামটাকে এখানে লিখে দিচ্ছি। তো লিখে দিচ্ছি আমার নামটাকে। তারপর এখানে যে জেনারেট ওয়ালপেপার নামে কিন্তু এই যে এটা এখানে জাস্ট একটা টাচ করে দিতে হবে। তো টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক রকমের ধরো, এখানে কিন্তু অনেক স্টাইলে কিন্তু এখানে ওয়ালপেপার চলে আসছে। তোমরা যেটা তোমাদের পছন্দ সেটাই কিন্তু এখান থেকে তুমি চাইলে এখানে কিন্তু করতে পারো, ঠিক আছে। এখানে এটাকে সেভ করে কিন্তু সামনে লাগাতে পারো, ঠিক আছে। তো তোমরা যখনই এটাতে আসবা তো তখন কিন্তু একটি অ্যাড দেখতে বলা হইতে পারে। প্রথমে একবারে দেখতে হবে, তারপর আর দেখা লাগবে না। তো এখন যেটা তোমার পছন্দ ওইটাই কিন্তু এখানে তুমি সিলেক্ট করে কিন্তু এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। তো আমরা এখানে একটা ওয়ালপেপার নিচ্ছি এখান থেকে। তো এইটাতে আমরা জাস্ট টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু তুমি এই লেখাটার উপরে এই লেখাটাকে কিন্তু টেনে উপরে তুলতে পারবা, ঠিক আছে। এটা কিন্তু উপরে নিচে করা যাবে, ঠিক আছে। তো তারপর তোমাদের মন মতো এখানে বসাই নিবা। তো বসানোর পরে এখানে তুমি দেখতে পারবা যে কয়েকগুলো অপশন কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। এখানে হচ্ছে টেক্সট। তো এটাকে মানে লেখার তুমি যদি আরও কিছু লিখতে চাও তখন কিন্তু এখান থেকে আরও লিখতে পারবে, ঠিক আছে। তো তারপরে এখানে হচ্ছে ফন্ট, ঠিক আছে। এখানে তুমি লেখার স্টাইলগুলো পেয়ে যাবে, কীরকমভাবে তুমি স্টাইলটা করতে চাও, ঠিক আছে। কীরকমভাবে তুমি এখানে কিন্তু সম্পূর্ণ অনেক রকম স্টাইল আছে। তো তুমি চাইলে এগুলা দেখে দেখে তোমার যেটা পছন্দ হয় ওইটাতে কিন্তু রাখতে পারো। তো আমার গাইস এটাই পছন্দ, আমি এইটাই রাখলাম, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা ফ্রন্ট জেনারেট নামে একটি অপশন আছে এখানে দেখতে পারতেছো। তো এখান থেকে আমরা ফন্টের যে কালারটা এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। তো তারপর এখানে টেনে দিবা। তারপর এখানে দেখতে পারতাছো ফেস এ ফন্ট, ঠিক আছে। ইমেজ ফন্ট, ঠিক আছে। ইমেজ ফন্ট তুমি ব্যাকগ্রাউন্ডে কীরকম কালার করতে চাও, ঠিক আছে। এটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে তো কীরকম তোমার স্টাইলটা হবে। তো আমরা এটাকে কিছু করতে চাই না। তো দেখি এরকম করে রাখছি আমরা, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পারতেছো তুমি এখান থেকে এটাকে কিন্তু সাইজ বড় ছোট করতে পারবে, ঠিক আছে। এই অপশনটাতে তোমরা এইটা লেখাটা সাইজ বড় ছোট করতে পারবে, ঠিক আছে। তো আমরা এই রাখবো। তো আমরা জেনারেটে গিয়ে এটা চেঞ্জ করে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে তোমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তুমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারো। তো কোন স্টাইলে করতে চাও সেটা কিন্তু তুমি এখান থেকে সব রকম পারবে। তা আমরা এরকম দিয়েছি। তো এটাকে আমরা মাঝে দিব। না, এটা থাক না, আগেরটাই ভালো ছিল আমাদের। তো আমরা আগেরটাই দিচ্ছি গাইস, এটাই।
তারপর আমরা এখানে কি করব, আমরা এখানে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড গ্র্যান্ডেড, ঠিক আছে, এটাতে জাস্ট একটা টাচ করে দিতে হবে, এটাতে জাস্ট টাচ করে দিতে হবে, ঠিক আছে। তো এটাতে আমরা টাচ করে দেওয়ার পর এখানে যদি তুমি কোনো কালার সিলেক্ট করতে চাও, হ্যাঁ ওইটাকে তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে কিছু করতে চাই না, সরি এখান থেকে হাত লেগে কেটে গেছে গাইস। তো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে স্পেসিং লাইট, আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে গাইস। তো তুমি চাইলে এভাবে কিন্তু তোমার নাম দিয়ে কিন্তু পিকটাকে তৈরি করতে পারো। তো তৈরি করা শেষ শেষ হলে এটা এখানে কি করবা তুমি, এখানে তুমি দেখতে পারবো যে নেক্সট অপশনে হাই অপশন, ঠিক আছে। তো হাই রেজুলেশনে কিন্তু এটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমরা হাই রেজুলেশনে ডাউনলোড করে এখানে নেক্সটে টাচ করে দিতে হবে। আমাদের নেক্সটে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অ্যাড আসতে পারে, অ্যাডটাকে কেটে দিবা, আপনার হাতে থাকা যে তো অ্যাডটাকে এখান থেকে কেটে দিবা। তো কেটে দেওয়ার পর এখানে তুমি এই যে দেখতে পারবা যে সেট ওয়ালপেপার নামে কিন্তু একটি অপশন চলে আসছে, ঠিক আছে। তুমি চাইলে এখান থেকে গ্যালারিতেও সেভ করে রাখতে পারো। তো সেট ওয়ালপেপারে যদি এখানে যদি টাচ করো, তোমার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে তোমার ওয়ালপেপারে, ঠিক আছে। তো আমি টাচ করে দিচ্ছি এখানে। তো টাচ করে দেওয়ার পর এখানে তুমি কোন ইয়ে করতে চাও, তুমি সবগুলা কিন্তু এখান থেকে তুমি হোম স্ক্রিনে এটাকে সেট করবা, না লক স্ক্রিনে, না হোম অ্যান্ড লক স্ক্রিনে, দুইটাতেই করবা। তো সেটা তুমি ভেবেচিন্তে করতে পারো। তো এখানে টাচ করে দিলে কিন্তু আমার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।